शिकायत है। बिन छुए छू लिए है तूने मुझको दिए हैं प्यार के ये तराने जाने यहाँ। ये जो अब हो रहा है कुछ अजब हो रहा है, क्या यही प्यार का है एहसास। दो आसमानों को और दो जहानों को छोड़ के आई तेरे पास। 10 to 5 জব করার ফলে জীবনটা যখন 5+2 অর্থাৎ 5 দিন অফিস আর 2 দিন উইকেন্ডের ছুটির মাঝে লুপে আটকে যায়, তখনই টুকুস করে ছুটি নিয়ে বেরিয়ে পড়তে হয় শহর থেকে বহু দূরে নির্জনে কোনো এক সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আর ওই যে কথায় বলে না, ডেস্টিনেশনের থেকে বেশি সুন্দর হয় জার্নি। আর সেই জার্নিতে যদি পরিবারের এমন কিছু মানুষ থাকে যারা সুখে দুঃখে চিরকাল তোমার পাশে থাকবে, তাহলে তো ট্রিপের মজা দ্বিগুণ হয়ে যায়। তো চলো আর দেরি না করে আমার পরিচয়টা দিয়েই শুরু করা যাক আজকের স্পেশাল ব্লগ। নমস্কার, আমি সৌরভ। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। ভোর তখন প্রায় 5:30। ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টে সঞ্চারিত প্রায় সারা রাত না ঘুমিয়েই কাটিয়ে দিয়েছিল। সকাল সকাল আদো ঘুম চোখে আমরা হায়াবুসাটাকে নিয়ে বেরিয়ে পড়লাম দাদা বৌমনির ফ্ল্যাটে যাব বলে। এরপর দাদা বৌমনির ফ্ল্যাট থেকে সকাল 6:30টায় বেরিয়ে পড়লাম মন্দারমণি যাব বলে। তাই 2.5 ঘন্টা মজা করতে করতে সকাল 8:30 নাগাদ পৌঁছালাম কোলাঘাটে। সেখানেই এক্সপ্রেস ফুড প্লাজাতে গিয়ে আমরা সবাই ব্রেকফাস্ট সেরে নিলাম। এখানকার অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর, আর খাবারের টেস্ট অ্যাকর্ডিং টু দ্য প্রাইস বলতে গেলে পুরোপুরি জাস্টিফাইড। সেখানে আধ ঘন্টা কাটিয়ে NH-16 ধরে ছুটে চললো আমাদের এসইউভি। প্রায় 5 ঘন্টার উপর জার্নিতে সকলেই প্রায় গলা শুকিয়ে এসেছে, তাই গাড়ি দাঁড় করিয়েই ডাবের জল খেয়ে শরীরটা যেন একটু জিরোলো। ঘন্টাখানেকের মধ্যে পৌঁছালাম মন্দারমণির সানসিটি রিসর্টে। প্রিবুক থাকায় রিসর্টের ভিতর গাড়ি পার্ক করিয়ে সোজা আমরা চলে গেলাম রিসেপশন। মানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আমাদের দেওয়া হয়েছিল আমপোড়া শরবত, যা ওই গরমের মধ্যে বেশ তৃপ্তি দিচ্ছিল। এরপরের ব্লগে সানসিটি রিসর্টের ভিতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর সাথে রুমের প্রাইস, কিভাবে এখানে আসবে, কি কি ফেসিলিটিস দেওয়া হয়, রুমের ভিতরটাই বা কেমন, সবটাই ডিটেলসে জানাবো। সে যাই হোক, ড্রেস চেঞ্জ করে রিসর্টের ভিতরেই সুইমিং পুলে চলে এলাম সুইমিং করতে। এই গরমের জলের মধ্যেই আমরা প্রায় ঘন্টা 2 কাটিয়েই দিলাম। এরপর স্নান করে ফ্রেশ হয়ে সুন্দর করে সাজানো সানসিটি রিসর্টে রেস্টুরেন্টে সবাই মিলে লাঞ্চ করতে চলে এলাম। জেনারেলি রিসর্ট বা বৈদিক ভিলেজের খাবারের খরচা তুলনামূলকভাবে একটু বেশি হয়, কিন্তু সেই অনুযায়ী খাবারের কোয়ালিটিও বেশ ভালো ছিল। ডাল, ভাত, চিকেন কারি, আলু পোস্ত, আলু ভাজা, মটন রোগান জোশ, যে যার মতো বিভিন্ন আইটেম নিয়ে দুপুরে ভুরিভোজ সম্পন্ন করলাম। দুপুরে একটু ভাত ঘুম দিয়ে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা সুইমিং পুল ও রিসর্টের ভিতরের গার্ডেনটা লাইট দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে দেখো জাস্ট। এরপর একটু হাঁটতে হাঁটতে চলে গেলাম রিসর্ট ও সি বিচ সংলগ্ন রাধাকৃষ্ণ মন্দিরে। সন্ধ্যা সন্ধ্যা সমুদ্রের হাওয়ায় মন্দিরে বসে থাকতে বেশ ভালো লাগছে। ও হ্যাঁ, সকাল সকাল তাড়াহুড়োতে রিসেপশনটা দেখাতেই ভুলে গেছি। ভিতরটা দেখো জাস্ট কি সুন্দর করে সাজানো। এরপর সন্ধ্যা সন্ধ্যা চা, বিস্কিট ও চিকেন পকোড়া দিয়ে আড্ডা কিন্তু দারুণ জমে উঠেছিল। রাত তখন প্রায় 8টার কাছাকাছি। বিচের হাওয়া খেতে সকলেই হারিয়ে গেলাম ঘুটঘুটে নিকশ কালো সমুদ্রের মাঝে। সন্ধ্যেবেলা সমুদ্রের নোনা হাওয়ায় মনটা যেন পুরো শান্ত হয়ে উঠেছে। এরপর একসাথে গোল টেবিল বৈঠকে পরের দিনের প্ল্যানে আলোচনা করতে করতে ডিনার করে সেদিনকার মতো তাড়াতাড়ি শুয়ে পড়লাম। গুড মর্নিং এভরিওয়ান, ইটস টাইম টু এন্টার ইন ডে 2। সকাল সকাল রিসর্টটা ভালোভাবে ঘুরে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে খেয়ে ফেললাম লুচি, সাদা আলুর তরকারি, জুস, বয়েলড এগ, ফ্রুটস, তাছাড়াও ছিল ইডলি, সাম্বার, কর্নফ্লেক্স, মিল্ক, ব্রেড, বাটার, জ্যাম, এত কিছু। আর পুরোটাই কিন্তু ছিল ফ্রি অফ কস্টে। এরপর সানসিটি রিসর্ট নিয়ে ডিটেল ব্লগ খুব শীঘ্রই নিয়ে আসছি চ্যানেলে, ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দুপুর দুপুর সমুদ্রে স্নান করে রেস্ট নিয়ে লাঞ্চ করতে চলে এলাম সানসিটি রেস্টুরেন্টে। ডাল, আলু পোস্ত সহযোগে সেদিনকার মতো দুপুরে লাইট খাবার খেয়েই পেটটাকে একটু রেস্ট দিলাম। খেয়ে উঠে ঘন্টাখানেক পরেই আমরা চলে এলাম সবাই মিলে রিসর্টের ভিতরেই বোটিং করতে।
দীঘার এত কাছে এসে দীঘা যাব না, সেটা না হলে ঠিক মনটা খারাপ হয়ে যায়। তো বিকেল 5টার দিকে বেরিয়ে পড়লাম গাড়িতে করে মন্দারমণি থেকে দীঘা যাব বলে। শঙ্করপুর তাজপুরের ব্রিজ ক্রস করে দীঘার সমুদ্র সৈকতে যখন পৌঁছালাম সন্ধ্যা তখন প্রায় 6টা। এরপর টুকটাক মার্কেটিং করে আইসক্রিম ফুচকা খেয়ে রাত 8টার দিকে ফিরে এলাম মন্দারমণির রিসর্টে। আর রিসর্টের ভিতরেই ছোট্ট একটা পার্ক আছে, সেখানেই খানিকক্ষণের জন্য সকলেই যেন হারিয়ে গেলাম ফেলে আসা শৈশব। এরপর রাতের দিকে বিচের পাশেই সমুদ্রে হাওয়া খেতে খেতে সেলিব্রেট করলাম আমাদের প্রিয় বৌমনির বার্থডে। সেদিনকার রাতের খাবারটা কিন্তু স্পেশাল ছিল। শুরুতেই ছিল চিকেন টিক্কা কাবাব ও ফিশ ফিঙ্গার। এটা কমপ্লিট হতেই মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম মাটন রোগান জোশ। তো রাতের ডিনারটা কিন্তু সকলে মিলে একসাথে দারুণভাবে এনজয় করতে করতে কমপ্লিট করলাম। সব শুরুরই তো একটা শেষ থাকে, তো এবার ফেরার পালা। রবিবার সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম রিসর্ট থেকে। প্রায় ঘন্টা তিনেকের মধ্যে পৌঁছে গেলাম কোলাঘাট এক্সপ্রেস ফুড প্লাজাতে। সেখানে ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো যার দাম পড়েছিল 390 টাকা, আর মাটন বিরিয়ানি যার দাম পড়েছিল 370 টাকা। সেই দুটো দিয়ে মোটামুটি আমরা লাঞ্চ সেদিনকার মতো কমপ্লিট করলাম। সত্যি বলতে খাবারের কোয়ালিটি কিন্তু অসাধারণ ছিল, বিশেষ করে বিরিয়ানিটা। শেষে ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে দুদিনের এই মিষ্টি মন্দারমণি ট্রিপ শেষ করলাম। বিভিন্ন খাবারের নতুন নতুন ঠিকানার সন্ধান ও ঘুরতে যাওয়ার ডিটেলড ইনফরমেশন এই চ্যানেলে ও ফেসবুক পেজে আমরা নিয়ে আসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। এরপরের ব্লগ খুব শীঘ্রই চ্যানেলে আসছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ব্লগে।